নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপানিস কিচেনে সবাইকে সুস্বাগতম। আমার ছেলের 3রা জুলাই শুভ জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে আমার ছেলের জন্য বিস্কুট দিয়ে বার্থডে কেক তৈরি করেছিলাম। এই কেকটা তৈরি করা খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই কম খরচায় বাড়িতে চটপট বানিয়ে নেওয়া যায়। যারা কেক বানাতে জানে না তারা পর্যন্ত এই কেকটা অতি সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন সময় নষ্ট না করে কেকটা তৈরি করা দেখাই। প্রথমে আমি 10 প্যাকেট 5 টাকা দামের ক্রিম বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো প্রকারের ক্রিম বিস্কুট ইউজ করতে পারেন। এবারে আমি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে আমি বিস্কুটগুলোকে ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবারে আমি বিস্কুটগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলেও বেটে নিতে পারেন। আমার বিস্কুটগুলো ব্লেন্ডারে গুঁড়ো করা হয়ে গেল। এবার আমি এই গুঁড়োগুলোকে একটা বাটিতে ঢেলে দিলাম। এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আর একটু দুধ দিলাম। মোট 3বার আমি দুধ ঢেলে কেকের ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। তবে এতে আমি চিনি দিলাম না, কেন ক্রিম বিস্কুট এমনিতেই মিষ্টি হয়। আপনারা ইচ্ছে করলে চিনি মিশিয়ে নিতে পারেন। এখন আমি এই ব্যাটারটার মধ্যে ছোট 1 প্যাকেট ইনো পাউডার দিয়ে দিলাম। এই ইনোর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধ যদি না থাকে জলও দিতে পারেন, কিন্তু অতি অবশ্যই দিতে হবে, কারণ ইনোর উপরে দুধ বা জল না দিলে এর রিঅ্যাকশন বের হবে না। এখন আমি আবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটা আলতোভাবে মিশিয়ে দিলাম। এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম। এই পাত্রের মাপে একটা কাগজ কেটে নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে বাটার পেপারও দিতে পারেন। আবার একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম, তাহলে কেকটা ডিমোল্ড করতে সুবিধে হবে। তারপর কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। কেক টিনের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরে বাবলসের বড় বড় দানা থাকবে। আর গ্যাসের উপরে 10 মিনিট আগে থেকে একটি কড়া প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এই কড়ার মধ্যে একটু নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেক টিনটা এর উপরে বসিয়ে দিলাম। এর উপরে ঢাকাটা দিয়ে দিলাম। এটা মিডিয়াম আছে 40 থেকে 45 মিনিট ধরে বেক করতে হবে। আর এই ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে আমি ততক্ষণে চকলেট গনাশটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এই ছোটো কাপের 1 কাপ কোকো পাউডার নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে এর মধ্যে দিলাম 1/2 কাপ চিনি। তারপর এগুলোকে সব একসাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে গুলতে থাকবো, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে।
মিশ্রণটা এবার আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে এটা 5-6 মিনিট ধরে কুক করব। এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয় ততক্ষণ লো ফ্লেমে এটা কুক করতে হবে। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম এর সাইন আসার জন্য। এবার আমার চকলেট গনাশটা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার আমি কেকের জন্য কেক রোস্ট তৈরি করব। এই জন্য কিছুটা বিস্কুটের গুঁড়ো তুলে রেখেছিলাম আগে থেকে। এই প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিলাম। এর থেকে 2 চামচ দুধ নিয়ে বিস্কুটের গুঁড়োটা মেখে নেব। এখানে মনে হচ্ছে 1 চামচ দুধ লাগবে। এটা আটার মতো শক্ত করে মেখে নিতে হবে। এবার এখান থেকে লেচি কেটে গোল গোল পাকিয়ে নিচ্ছি। প্রথমে মোট আমার 6টা লেচি হলো। এগুলো আমার হাতে গোল পাকিয়ে নিলাম, এরকম করে গোল পাকিয়ে নিলাম। তারপর এরকম চ্যাপটা করে দিলাম। এগুলোকে এবার হাতের সাহায্যে চ্যাপটা করে সারিবদ্ধভাবে রেখে দিয়েছি পরপর। এবার এগুলোকে মুড়ে নেব। এটা বানানো খুবই সহজ, একটু মন দিয়ে আপনারা দেখবেন। এবারে মাঝখান থেকে এটাকে কেটে নেব। এবার পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। এ দেখুন কি সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল। এইভাবে আমি একই প্রসেসে গোলাপগুলো তৈরি করে ফ্রিজে আগে থেকে রেখে দিয়েছিলাম কেকের জন্য। 45 মিনিট পর ফিরে এলাম। এবার একটা ছুরির সাহায্যে দেখছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট তৈরি হয়েছে কেকটা। এই ছুরিটা ক্লিন হয়েছে মানে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার কেক টিনটা কড়া থেকে বার করে নিয়ে খানিকক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে কেকটা ডিমোল্ড করে নেব। খানিকক্ষণ বাদে ফিরে এলাম। এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে ডিমোল্ড করে নেব। এবার আমি কেক টিনটাকে ওপর থেকে উল্টে দিলাম। তারপরে এরকমভাবে চাপ দিতে হবে। তাহলেই দেখলেন কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। এর উপর কাগজটা লাগানো ছিল, আমি কাগজটা তুলে দিয়েছি আগে থেকে। আর চকলেট গনাশটা এর উপর দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে এই ধারগুলো লাগিয়ে দিলাম। কেকটা এবার ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট পর ফ্রিজ থেকে কেকটাকে বার করে নিয়ে এলাম। এবার কেক রোজগুলো দিয়ে কেকটাকে এবার গার্নিশিং করে দেবো। আমি এবার গার্নিশিং করে দিচ্ছি। আমি এখান থেকে 4টে গোলাপ নিয়ে কেকটাকে গার্নিশিং করে দিলাম। আমার ছেলের নাম জ্যোতিপ্রিয়, তাই যে অক্ষর দিয়ে আমি জেমস দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। জেমস দিয়ে এখানগুলো সাজিয়ে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন আমি কত সহজ পদ্ধতিতে চকলেট বার্থডে কেকটা তৈরি করে ফেললাম। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন।
আশা করছি আপনাদের এই সহজ চকলেট কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।